শিরিকি ও কুফুরি। তো যে শিরিকি করে সে মুশরিক হয়, যে কুফুরি করে সে কাফের হয়। তো জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে যে নিশ্চয়ই বান্দা শিরিক, বান্দা কি মহিলা পুরুষ নাকি শুধু মহিলা? হিজড়ারাও ওরাও বান্দা। তাহলে ওদেরকে দেখে কি হাসা উচিত? আমাদের ঘৃণা করা উচিত? ভয় পাওয়া উচিত? ধুর ধুর করে তাড়িয়ে দেওয়া উচিত? উচিত আমাদের এটা? ওরা কে? আল্লাহর বান্দা। আপনি কি? এই জায়গায় তো দুজনই সমান আপনারা, মানে আপনি এক স্কুলের হেডমাস্টার, সে অন্য স্কুলের হেডমাস্টার। কিসের হ্যাক আপনার? আপনি প্রাইমারি, সে অন্য প্রাইমারি। সে বান্দা, আপনি বান্দা, এত বড়াই কিসের আপনার বলেন? বুঝতে পারি নাই। তাহলে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নিশ্চয়ই বান্দা, তার মানে মহিলা পুরুষ হিজড়া, পৃথিবীতে যত মানুষ ইনসান আছে, ইনসান যত মানুষ আছে পৃথিবীতে, এরা সবাই আল্লাহর কি? তাহলে জাবের রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে বান্দা। তাহলে এখানে কি মুসলমান, হিন্দু, কাফের, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো বলছে? বলছে বান্দা। বলছে কি? বান্দা। তার মানে আমাদের সবার আগের পরিচয় হচ্ছে বান্দা। কি? এবার জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে যে আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, মানে আপনারা এটা পড়েছেন একটু আগে, নিশ্চয় বান্দা শিরিকি কুফুরির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। মানে যে লোক নামাজ ছেড়ে দেশে কুফুরিও করে, শিরিকও করে। তো তাহলে আল্লাহ বলছে যে লিল কাফিরিনা লাইসা লাহু দাফি', কাফেরদের জন্য এই আযাব রুখতে পারবে, প্রতিরোধ করতে পারবে এমন কেউ নেই। মিনাল্লাহি যিল মাআরিজ, এই আযাব ইহা আসবে আল্লাহর নিকট হতে, যিনি সমুচ্চ মর্যাদার অধিকারী। এই আযাব আসবে কার পক্ষ থেকে? কার উপরে আসবে? কার উপরে আসবে? কাফেরের উপরে আসবে। কার উপরে আসবে? কার উপরে আসবে? কাফেরের। কি আসবে? কেউ প্রতিরোধ করতে পারবে? কার পক্ষ থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে আসবে, যিনি সর্বোচ্চ মর্যাদাবান। এবার আল্লাহ বলছে তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহ ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা। ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয় এমন একদিনে যা এই পৃথিবীর 50,000 বছর সমান। বুঝতে পারিনি? আল্লাহ বলতেছে যে এক লোক তো চাইতেছে আযাব আসুক। আল্লাহ বলতেছে যে এই কাফেরদের জন্য এই আযাব কেউ প্রতিরোধ থামাইতে পারবে না, এটা আসবে আল্লাহর পক্ষ থেকে, যিনি সমুচ্চ মর্যাদার অধিকারী। আল্লাহ বলছে ফেরেশতারা এবং রূহ এমন একদিনে আল্লাহর দিকে যায়, ওই একদিন পৃথিবীর 50,000 বছরের সমান। হ্যাঁ, একদিন। এটা কিন্তু হাদিসের কথা না, সহিহ জাল জয়ীফ খুঁজবেন আপনি, এরকম নাই। এটা কোরআনের আয়াত। কোরআনের আয়াত কেমন? এটা একবারে আই মানি আমি, ইউ মানি তুমি, 50 মানি 50, আলফ মানি 1000, সানা মানি বছর। মানে আই মানি চোখ, হ্যান্ড মানি হাত, বেলি মানি প্যাট, নোজ মানি নাক, এই ধরনের অনুবাদ আরবি টু বাংলা। একটা হিন্দু লোক যে আরবি পারে, খ্রিস্টান যে আরবি পারে, তারে বললে সে এর বাইরে তর্জমা করতে পারবে না। ব্যাখ্যায় যাইয়া যার যার মর্জি যা উলট পালট করে জাহান্নামের দিকে যাবে, বিকৃত করবে, নিজের মন গড়া ব্যাখ্যা করবে, জাহান্নামের দিকে যাবে। কিন্তু তর্জমা তো কেউ চেঞ্জ করতে পারবে না। হ্যান্ড মানে কি পা নাকি? মানে এক লোকের পায়ের ভিতরে দিয়ে হাত গোজাইছে, তারপরে হ্যান্ড মানি পা, ঠিক না? ওর পায়ের না, যদি ওর মাথার উপর দিয়েও হাত গোজায়, হ্যান্ড মানে হাত। মাথার উপরের হাত না, এটা হাত, শুধু হাত। কি হাত? তাহলে 50 মানে 50, আলফ মানে 1000, সানা মানে বছর। আচ্ছা ধরে নেন তো ওই রকম একদিন যদি কেউ জাহান্নামে জ্বলে, যারা এখানে আজকে বলে, এখানে বলে আরে শেষ নবীর উম্মত জ্বললে একদিন দুদিন জ্বলবো আর কি জাহান্নামে, এরপরে তো জান্নাত। আচ্ছা বলেন তো, যদি কেউ 1 ঘন্টা জ্বলে, 1 ঘন্টা কত বছর জ্বললো পৃথিবীর? আমি ক্যালকুলেটর বহুত চেষ্টা করছি, অঙ্কে দুর্বল, আমি বাইরে করতে পারিনি। 50,000 বছর হচ্ছে ওই একদিন এই পৃথিবীর 50,000 বছরের সমান। তাহলে 24 ঘন্টা 50,000 বছর। তাহলে 1 ঘন্টা 2000 বছরের চেয়ে একটু বেশি হয় আর কি। 24 দুগুণ 48 হয় না? তাহলে ওখানকার 1 ঘন্টা, এখন আমি ব্যাখ্যা দিচ্ছি, এটা আমি নিজ থেকে বলতেছি, এটা উদাহরণ। আমি জানি না ওখানে 24 ঘন্টায় দিন হবে না, 12 ঘন্টা হবে না, 50, আমি জানি না। দিন আল্লাহ বলছে যে পৃথিবীর 50,000 বছরের সমান হচ্ছে ওই একদিন। আমি বুঝতে পারছি? তাহলে এবার আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে ফাসবির, ধৈর্য ধরুন। সুতরাং আপনি ধৈর্য ধরুন। কেন ধৈর্য ধরতে বলছে বলেন তো? মানে কিয়ামত আসবে, আকাশ ভেঙে পড়বে, এই চন্দ্র তারকা খসে পড়বে, এই পাহাড় পর্বত ধূলিত রঙিন ফসমের মতো উড়বে,
এই সমুদ্রের পানি উদ্দোলিত হয়ে উপর ঊর্ধ্বমুখী হবে, এই পাহাড় হাঁটবে, এই জমিন ভেঙে চৌচির হয়ে যাবে, আর পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে। ফাসবির, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ধৈর্য ধরুন, সবরান জামিলা, পরম ধৈর্য ধরুন আপনি। এটা কে বলতেছে? আল্লাহ বলছে ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা এই আযাবকে দূরে মনে করে অনেক দূর, কবে না কবে হবে এই আযাব। ওয়া নারাহু করিবা, আল্লাহ বলছেন যে আমি এটাকে কাছে দেখছি, কাছের নিকটে। তারা বলছে ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা বলছে এই আযাব এটা তো অনেক দূরে, কবে হবে এই আযাব। ওয়া নারাহু করিবা, আল্লাহ বলছে যে এটা তো নিকটে, আমি দেখতে পাচ্ছি। ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহল, টুকনগরবাসী দেখো, কোরআন যদি তোমার উপকারে না আসে তুমি শেষ, তোমার নিরাপত্তা দানকারী আর কেউ থাকবে না। যেদিন এই আযাব আসবে যেটা কাফেরদের জন্য কেউ প্রতিরোধ করতে পারবে না, ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহল, সেদিন আকাশটা হবে গলিত ধাতুর মতো। ভাবা যায়? একটু ভাবো, অনুভব করো। তোমার এই হৃদয় কার দেওয়া? এই হৃদয়ের অনুভূতি কার? অনুভব করো, অনুভব করো। ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহল, ইয়া নাস, ইয়া নাস, মানুষ, ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহল, সেদিন আকাশটা হবে দলিত গলিত ধাতুর মতো। ওয়া তাকুনুল জিবালু কালইহিন, এবং পর্বত সমূহ হবে রঙিন ফসমের মতো। ভাবা যায়? মানে এই যেটা লাল ফসম, এই কালার গোলাপি কালার করে না? হ্যাঁ, গোলাপি কালার, এটা গ্রিন কালার। এই যে মানে আপনার পৃথিবীতে সবচেয়ে বড় পাহাড় দেখেন না, এভারেস্ট, অনেক উঁচু, আমাদের দেশে ছোট ছোট পাহাড়, কিন্তু আপনি তারপরে চট্টগ্রাম থেকে যদি ঢোকেন, আপনি মিরসরাই চলে গেলে চিটং শহর পর্যন্ত যাইতে আপনি যতটুকু যাবেন পাহাড়। আর যদি সৌদি আরব মক্কা থেকে রিয়াদের দিকে আসেন বা মক্কা থেকে মদিনার দিকে যান, আপনি 800 কিলোমিটার শুধু পাহাড় দেখবেন। বুঝে আসছে? এই সব পাহাড় আল্লাহ বলছে যে ওয়াতাকুনুল জিবালু কালইহিন, এই সব পৃথিবীতে যত পাহাড় আছে এগুলো এরকম রঙিন ফসমের মতো হবে। আপনি কি কত বড় হয়েছেন? আপনি কতদিন বাঁচবেন এই পৃথিবীতে? কত বড় হয়েছেন? কয় কোটি মানুষের নেতা আপনি? কয়শো কোটি টাকার মালিক আপনি? এত বড় বড় পাহাড় রঙিন ফসমের মতো, বা আপনার জায়গা কোথায় সেদিন? আমার জায়গা কোথায়? আল্লাহ আমাদেরকে আশ্রয় দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। তাহলে আমরা দুইটা সিচুয়েশন পাইলাম। এই আমার ওয়াজ শুনলে কিন্তু আমার সাথে কথা বলতে হবে, না আমরা ঘুমে চলে আসবো আমরা। হ্যাঁ, তাহলে এক ব্যক্তি চাইছে কিয়ামত হয়ে যাক, আযাব চলে আসুক, নাকি? আল্লাহ বলতেছে যে যদি আযাব তো আসবে, কিন্তু ওটা কাফেরদেরকে বাঁচাইতে পারবে না, কেউ নাই, ঠিক আছে না? আল্লাহ তাআলা এরপরে ওই যেদিন রূহ আর ফেরেশতারা আল্লাহর দিকে যায়, ওই একদিন হচ্ছে পৃথিবীর কত হাজার বছরের সমান। মাশাআল্লাহ, শিক্ষিত শ্রোতা, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। মনোযোগ দিয়ে কথা শুনবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। কেমন? এরপরে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরামর্শ দিলেন, ধৈর্য ধরেন, পরম ধৈর্য, ঠিক আছে না? কেন ধৈর্য ধরতে বলছে? বলছে যে আরে ওরা মনে করে যে কিয়ামত এটা অনেক দূরে, আযাব এটা অনেক দূরে। আল্লাহ বলছে যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এটা অনেক কাছে দেখতেছি, একদম নিকটে। আচ্ছা, তো আযাব যে আসবে, ওই যে লিল কাফিরিনা লাইসা লাহু দাফি, কাফিরদের জন্য এই আযাব প্রতিরোধ কেউ করতে পারবে না। কি আযাব? ওটা না হয় পরে বললাম, আগে আসি ওই দিনটা কেমন হবে। আল্লাহ বলছে যে ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহল, যেই দিন এই সংগঠন হবে আযাব, এই আকাশটা আমরা যদি পিতল, তামা, লোহা এগুলো যদি গলাই, ধাতু হয় না, এই আকাশটা এরকম গলিত ধাতুর মতো হবে। ভাবা যায় পরিস্থিতি কি হবে? ওয়াতাকুনুল জিবালু কালইহিন, এই বিশাল শত শত কিলোমিটার বড় উঁচু পাহাড়গুলো এগুলো রঙিন ফসমের মতো হবে, উড়বে। ভাবা যায় পরিস্থিতি কি হবে, মানুষের কি হবে সেদিন, যারা ওখানে উপস্থিত থাকবে সেদিন। তোমরা কি চাও তোমরা ওই পরিস্থিতিতে যেতে চাও? আল্লাহকে ভয় করো,
দেখো সেদিন শুধু এই দুইটা পরিস্থিতি পেলাম, তাহলে আকাশটা হবে গলিত ধাতুর মতো, পাহাড়গুলো হবে রঙিন ফসমের মতো। এইবার তো যদি আকাশ গলিত ধাতুর মতো হয়, পাহাড় রঙিন ফসমের মতো হয়, সিচুয়েশন কি হবে? আল্লাহ তাআলা আমাদেরকে সেটাও বলছে। দেখো তোমাদের কাজে আসে কিনা আল্লাহর কথা। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, এবং সুহৃদয় বন্ধুর খোঁজ নেবে না। অন্তরঙ্গ বন্ধুর কি নেবে না? হ্যাঁ দোস্ত, তুমি সেদিন ভুলে যাবে আমারে। আজকে যতই গান গাওয়ার পতাকা উড়ো বাইরের দেশের, 4টা বাজে মাইয়া ভাগাই নিয়ে যাও আরেকজনের, 5টা বাজে মদের আড্ডায় বসো, 7টা বাজে সিগারেট তোমার কাছে একটা অর্ধেক তুমি খাও, একটা অর্ধেক করে খাওয়াও, একসাথে দুজন যাই একই মহিলার সাথে জানা লিপ্ত হও। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। দোস্ত আমার বাপের অমুক কিছু কইছে, ওর রাস্তা পাইয়া মুখ বাইন্দা সাইজ করে দিব দোস্ত। হ্যাঁ, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কোন অন্তরঙ্গ বন্ধুর খোঁজ নেবে না। আরে খোঁজ না নিলে কি হবে? আল্লাহ তাআলা বলেন ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। এই অপরাধীগুলোকে একটাকে আরেকটার থেকে দৃষ্টিগোচর করা হবে। অপরাধী যখন আযাব চোখের সামনে দেখবে, এই আযাব থেকে বাঁচার জন্য সন্তান সন্ততিকে দিয়ে দিতে চাইবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আদরের খোকা, টিয়া, ঝুমুর, ঝুমকা, লতা পাতা, যেই নামেই ডাকো, আল্লাহ বলছে যে সেদিন আযাব দেখার পর অপরাধী আল্লাহকে বলবে, আল্লাহ সন্তান সন্ততিকে নিয়ে যাও, আমাকে বাঁচাও। পরিস্থিতি অনুভব করা সম্ভব? এগুলা নাচ গান খেলতামাশা খেলাধুলার মধ্যে মেতে থাকলে কিভাবে সম্ভব? এটা আল্লাহর কথা সত্য, আল্লাহর কিতাব সত্য, এটাই মুমিনের ঈমান। আর আল্লাহ বলছে ইউবাসসিরুনহুম, অপরাধীকে একজন আরেকজন থেকে দৃষ্টিগোচর করা হবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, সেদিন যারা অপরাধী হয়ে আল্লাহর সামনে যাবে তারা সন্তান সন্ততিকে আল্লাহকে দিবে, আল্লাহ যা খুশি করো, ফেলে দাও জাহান্নামে, যা খুশি করো, আমাকে ছেড়ে দাও। এখানেই অপরাধী লোক ক্ষান্ত হবে না। এত বউ পাগল মানুষ, সুদ ঘুষ বিয়েকে কেন্দ্র করেই তো। আর বাপ মার অধঃপতন, পোলা যে কোনো মূল্যে টাকা না কামালে বিয়েই করাবে না। যে কোনো মূল্যে টাকা কামাই নিয়ে আসুক ভালো জায়গায়, একদম আরেকটা ভালো মেয়ের জীবন নষ্ট করে দেবে। স্ত্রী দেবে 5 ঘন্টা বউয়ের সাথে কথা, মায়ের সাথে একবারও না। স্ত্রী, সন্তান, তোমার 4টা ছেলে অসুস্থতা, তুমি দেখো ভ্যান গাড়ি চালিয়ে, তোমার বাপের তোমরা 3টা ভাই, বাপের অসুখ হলে একদিন তুমি একদিন ওই ভাই, না ভাগাভাগি। আরে লজ্জা করো টুকনগরবাসী, লজ্জা করো। আল্লাহ তাআলা বলছেন অপরাধী লোক আযাব দেখে বলবে, আল্লাহ ছেলে সন্তান নিয়ে যাও। এখানে ক্ষান্ত হবে না, বলবেন ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আর স্ত্রী এদেরকেও নাও। ছোট ভাই জানা করে ধরা পড়ছে, ছোট ভাইয়ের পক্ষ নিয়ে মেয়ে পক্ষকে দুর্বল ভাবো না, বেয়াদব। তোমার ছেলে মদের আড্ডায় নেশায় একটা মেয়ের জীবন নষ্ট করেছে জানা করে, ওকে তুমি আদালতে গিয়ে তোমার ছেলেকে বেকসুর খালাস ফুলের মতো পবিত্র করে নিয়ে আসো না? অপেক্ষা করো তুমি। এই ছেলেকে আল্লাহকে দিয়ে দিবা জাহান্নামে ফেলতে বাঁচার জন্য। দেখো তারপরে যদি বাঁচতে পারো। আল্লাহ তাআলা বলছে, ওয়াসাহিবাতিহি ওয়া আখি, অপরাধী সেদিন আল্লাহকে দিয়ে দিবে, দিতে চাইবে তার স্ত্রী আর শুধু তাই, বলবে যে আল্লাহ জ্ঞাতি গোষ্ঠী যারা যারা আমাকে দুনিয়াতে যা খুশি করতো আশ্রয় দিত, প্রশ্রয় দিত, আল্লাহ বলবে যে, আল্লাহকে বলবে যে আল্লাহ ফাসিলাতিহি আল্লাতী তুই, আল্লাহ জ্ঞাতি গোষ্ঠী দেখতে পেলাম। কি পেলাম দেখতে? এক ব্যক্তি কথা বলতে চাইল কি আসার জন্য? আযাব আসার জন্য। আল্লাহ কি বলছে? এই আযাব যদি আসে কারা ক্ষমা পাবে না?
কাফেররা ক্ষমা পাবে না। ওই আযাব যেদিন হবে, আকাশ হবে কিসের মতো, আর পাহাড় হবে। আচ্ছা, ওই দিন কোন অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে? তাহলে আজকে বন্ধু বান্ধব চয়েস করার ক্ষেত্রে কি অবশ্যই ভাবা উচিত না? আচ্ছা, তাহলে আমরা দুটো সিচুয়েশন পেলাম, একটা লোকের আকাঙ্ক্ষা আর আল্লাহর ক্লেম যেটা হবে, এবং আল্লাহর একদম ডিরেক্ট সিদ্ধান্ত, কাফেররা বাঁচতে পারবে না ওই দিন। এবং আল্লাহ ওই সিচুয়েশনটা যারা আমরা এখনো দেখিনি, আল্লাহ আমাদেরকে আশ্রয় দিকে। আমিন। যার উপরে আকাশ গলবে আর পাহাড় উড়বে, ও কি ভালো পরিস্থিতিতে আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে আশ্রয় দিক। তাহলে সিচুয়েশনটা আল্লাহ বলতেছে। আচ্ছা, সেদিন কি ঘটবে বলেন তো? আল্লাহ তাআলা অপরাধী আর আল্লাহর একটা কথোপকথন পেশ করেছে এখানে। তো অপরাধী লোক আল্লাহকে কি দিতে চাইবে? প্রথমে দিবে সন্তান সন্ততি দিতে চাইবে। কি দিতে চাইবে? এটা হলো অপরাধী আল্লাহকে বলবে। তাহলে এখানে আল্লাহ আর অপরাধীর কথা। তাহলে প্রথম পার্ট হচ্ছে অপরাধী আল্লাহকে কি বলবে, ঠিক না? অপরাধী বলবে আল্লাহ ছেলে সন্তান নিয়ে নাও, ভাই আর স্ত্রী নিয়ে নাও। তারপরে বলবে যে জ্ঞাতি গোষ্ঠী নিয়ে নাও। তারপরে বলবে যে এই জমিনে যা কিছু আছে সবকিছু নিয়ে সুম্মায়ুনজি, তারপর আমাকে আশ্রয় দাও, বাঁচাও, নাজাত দাও। বলবে কিনা? তাহলে আমরা অপরাধীর কথা পেলাম। তাহলে আল্লাহ কি বলবে এটা জানার দরকার আছে কিনা? টকনগরবাসী জানতে চায় আল্লাহ কি বলে। দেখেন, আল্লাহ বলবে কাল্লা, না না। ওই যে দ্বিতীয় আয়াতে বলা হয়েছে লিল কাফিরিনা লাইসা লাহু দাফি, কাফেরের জন্য এই আযাব কেউ প্রতিরোধ করতে। এই দেখছেন, এই এক্স্যাক্টলি 15 নম্বর আয়াতে আল্লাহ সেম কথাই বলতেছে। এই জন্য বলেছি মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে 2 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে কাফেরদের জন্য এই আযাব থেকে রক্ষাকারী কেউ নাই। এবার এই কাফেররা, অপরাধীরা যখন আল্লাহকে বলবে সন্তান নাও, ছেলে মেয়ে নাও, বউ ভাই নিয়ে নাও, জ্ঞাতি গোষ্ঠী নিয়ে নাও, জমিনের সব নিয়ে নাও, খালি আমার বাঁচাও, আল্লাহর জবাব হবে স্টিল ওই 2 নম্বর আয়াতের মতোই, খাল্লা, না, কখনো না। ইন্নাহা লাযা, এই যে এটা লেলিহান আগুন, ধাউ ধাউ করে জ্বলে এমন আগুন। এটা কার কথা? আল্লাহর কথা। এরপর আল্লাহ ওকে আরো বলবে নাযাআতাল লিশাওয়া, যা গা থেকে বা শরীর থেকে চামড়া খসিয়ে দেবে। তাদউ, এই আগুন ডাকবে, ডেকে ডেকে নিয়ে আসবে কাকে? মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে সত্য পাওয়ার পরেও পৃষ্ঠপোষক, মানে সোজা। ওকে বলা হচ্ছে জানা করিও না, ওকে বলে নেশা করিও না, ওকে বলছে যে বাপ্পার সাথে বেয়াদবি করিও না, ওকে বলেছি যে দুনিয়া ভেঙে যাবে, দুনিয়া ভেঙে যাবে, বাপ মা মরে যাবে, ছেলে সন্তান পুড়ে যাবে, তোর গা হাত পা ভেঙে গেছে, তোর গায়ে আগুন লেগে গেছে,